নীল আকাশে যখন সাদা মেঘ ভেসে বেড়ায় তখন কি ভালোই না লাগে দেখতে, মনে হয় যেন তাকিয়ে বসে থাকি, এত সুন্দর লাগে, তাই না বলো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে। ওই যে নীল আকাশে সাদা ভেজা তুলো ভেসে বেড়ায়, এত সুন্দর লাগে, কি বলবো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আমার পরিবারের সকলেই কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা, 7:30। তো এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের বারটা হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার তোমরা সকলেই নিশ্চয়ই জানো যে বৃহস্পতিবারে আমাদের কীরকম কাজের চাপটা থাকে। তো দেখো বসে বসে ঘামছি কীরকম, বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, এত গরম। তো চলো, এখনও বাসি কাজকর্ম শুরু করা হয়নি। তো আজকে আমি বাসি বিছনা থেকেই কাজগুলো শুরু করেছি, বিছনা গোছানো থেকেই। তো এখন কি বলো তো, ঘুম থেকে আমি উঠেই কিন্তু আগে বিছনাটা গুছিয়েছি। বিছনায় বসে আমি বিছনা থেকে আজকে কিন্তু নামিও নি, কারণ ক্যামেরাটা আমার মাথার কাছেই ছিল, ফোনটা স্ট্যান্ডটাও আমার মাথার কাছেই ছিল, যার জন্য বিছনায় বসেই আর কি এইসব কাজগুলো করেছি। তো বিছনা গুছিয়ে এই যে সোজা ঘরগুলো ঝাড় দিচ্ছি, বাসি ঘরগুলো, কারণ ওই যে বললাম না, বাসি কাজ এখনও কিছুই করিনি। তো আজকে আমি সমস্ত বাসি কাজকর্মগুলো সারবো, সেরে তারপরে নিজে ফ্রেশ হব। কারণ বৃহস্পতিবার তো আজকে এখনও পর্যন্ত সিংহাসন থেকে ঠাকুরের বাসনগুলো নামানো হয়নি, তাই গা ধোবো, দুমগ গায়ে জল ঢালবো। ওই জন্যে সমস্ত বাসি কাজকর্মগুলো আগে কমপ্লিট করব, করে তারপরে আর কি নিজে অন্য কাজ করব। আসলে কি বলো তো বন্ধুরা, আমাদের মতন সাধারণ গৃহবধূরা যদি একটু বুদ্ধি করে কাজগুলো করে না, দেখবে সময়ের মধ্যেই কিন্তু কাজগুলো হয়ে যায়। আর কি বলো তো, কাজগুলো যদি প্রত্যেক দিন একই রকমভাবে একঘেয়েমিভাবে কাজগুলো করা যায় না, দেখবে সময়টা বেশি লাগে। আর যদি কাজগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায় না, তাহলে মনে হয় যেন যে কাজগুলো একটু তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। এটা সত্যি বলছি, সবার ক্ষেত্রেই হয় দেখবে। তো ওদিকে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে আজকে একটু এই ঘরের এই যে শোকেসটা মুছবো, কারণ অনেক দিন হয়ে গেল শোকেসটা মোছা হয় না। তো কি করব বলো, আমি না এই একা হাতে না এত দিকে সামাল দিতে না একদম পুরো ক্লান্ত হয়ে যায়, বুঝতেই তো পারছো। কারণ কি বলো তো, আমি জীবনে জানো তো, সমস্যা কিন্তু আসবেই মানুষের, তাই না বলো? আমার জীবনেও অনেক সমস্যা আসে, অনেক সমস্যা আছে। তবে সমস্যা থাকলেই যে হাল ছেড়ে দিতে হবে তা কিন্তু না। মাথার উপরে তো একজন আছেই বলো, উপরওয়ালা, সে তো সবটাই দেখতে পাচ্ছে যে কে কোন সমস্যাতে আছে না আছে। তবে কি বলো তো, আমার বিশ্বাস আছে উপরওয়ালা একদিন ঠিক মুখ তুলে তাকাবে, সে একদিন ঠিক আমার ইচ্ছেগুলো পূরণ করবে, আমার আশা পূরণ করবে। এই আশা নিয়েই আর কি টুকটুক করে আমি এগিয়ে চলেছি। তো বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, আর তোমাদের যদি কোথাও আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও। আর কোনো বন্ধুরা যদি নতুন ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যেও। আর এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ডাস্টিংয়ের কাজটাও কিন্তু হয়ে গেছে। দিয়ে যে কালকের কিছু জামা কাপড় জড়ো করা ছিল, সেগুলো আমি ভাঁজ করেছিলাম না, কারণ চেয়ারের মধ্যে সব গোছানো ছিল। তো ওইগুলোই আর কি, যেগুলো আলনায় রেখে দিলাম। আর এইগুলোই যে এই আলনার সঙ্গেই জানো তো, এই দুটো তাক আছে, খোপ করা আছে। এই খোপের মধ্যে একটা খোপে আমার মেয়ের জামা কাপড় থাকে, আর একটার মধ্যে ছেলের। এইগুলো আর কি ওরা প্রত্যেক দিন ব্যবহার করে, এইগুলোই। তো ওই জন্যে এখানে রেখে দিই। দিয়ে এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে আমি কিন্তু ঘর মুছে নেবো এবার, কারণ ঘরগুলো তো মোছা হয়নি, ঝাড় দিয়েছি সবেই, তো ঘর মুছে নিচ্ছি। আর এদিকে
ও তারপরে কি বলছিলাম, যে হ্যাঁ সত্যি করে আমাদের মতন কি বলতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানে গৃহবধূরা, যারা একদমই গৃহবধূরা, যারা যারা ঘরের বাইরে বেরোয় না, যারা একদমই বাইরের কিছু চেনে না জানে না, তারা আর কি করবে বলো? তারা তো রোজ রোজ এই ঘরের যে তাদের মানে ডেলি লাইফস্টাইলে যা যা ঘটে, যা যা করে, সেইগুলোই তো তোমাদের সামনে তুলে ধরে, তাই না? এবার দেখো, তোমরা যদি এই জিনিসগুলো আর কি তোমাদের যদি ভালো না লাগে, তোমরা যদি ভালোবাসা না দাও, তোমরা যদি একটু সাপোর্ট না করো, তোমরা যদি একটু পাশে না থাকো, তাহলে জানো তো মনটা ভেঙে যায়। আর মনে হয় না যে এত কষ্ট করে কিছু করি, সত্যি বলছি। তো যাই হোক, আর কি করব বলো, সবার কপালে ভালোবাসা জোটে না, আর সবাই সব কিছু পারে না। তবু কি বলো তো, আমি হাল ছাড়বো না, আমি আমার চেষ্টা করেই যাব। দেখি না কোনো দিন ভগবান মুখ তুলে তাকাই কি না। তো ওদিকে আমার সমস্ত বাসি কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো বর মেয়েকে নিয়ে চলেও এসেছে, মেয়ের পড়া ছুটি হয়ে গেছে। তো মেয়ের জন্যে আর আমার জন্যে আর ছেলের জন্যে চা করে নিলাম। আর আজকে কি বলতো, সকালে রান্নাবান্নার অতটাও চাপ ছিল না, ওই জন্যেই ধীরে সুস্থে কাজগুলো করেছি, আর উঠেছিও দেরি করে ঘুম থেকে। তো এদিকে চা আর এক বাটি মুড়ি নিয়ে বসেছি আজকে আমি, চা আর মুড়ি খাবো, আর এই যে এক বোতল জল, এটা তো আমার থাকবেই, চায়ের পাশে বোতলে জল বা গ্লাসে জল নিয়েই আমি বসি, আমার জল লাগবেই। তো চা খাওয়া হয়ে গেছে, আর ওদিকে আমার বর কিন্তু চলে গেল খাওয়া দাওয়া, ওর খাওয়া খেয়ে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর কাজেও বেরিয়ে গেল। আর এদিকে কী বলো তো, চা খেয়ে যে ফুলওয়ালা এসেছিলো ফুল দিতে, তো এবার আমি কী বলো ওই ফুলগুলো আর কি সব গুছিয়ে বেছে নেব। এখন হাতে অনেকটা টাইম আছে, এখন 9:30 বাজে, তো এত সকাল সকাল আর রান্নাটা বসাবো না। তো ওই জন্যে ভাবলাম যে ফুলগুলো সব গুছিয়ে রাখি, ফুল বেলপাতা দুব্বো এগুলো সব গুছিয়ে রাখি, কারণ পুজো দেওয়ার সময় না এগুলো গুছাতে গেলেও তো একটু টাইম লাগে। ওই জন্য ভাবলাম যে এগুলো গুছিয়ে রাখি, তাহলে আর কি পুজো দেওয়ার সময় ওইগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে। এদিকে দেখো আম শাখাটা খুব সুন্দর আম শাখা দিয়েছে, তাই আমি দেখছিলাম। আর এই যে 5টা পাতা রেখে সব পাতাগুলো আর কি ভেঙে দিলাম, দিয়ে রেডি করে রেখে দিলাম। আর এদিকে আবার দুব্বো বেছে নিচ্ছি। আর জানো তো মাঝে মাঝে এই ফুলওয়ালা না ফুল দেয় খুব কম, আর একটা প্যাকেট 15 টাকা করে নেয়। এই যে দেখো ফুলগুলো কিন্তু আমার সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিলাম, শুধু পুজো দিতে যখন যাব তখন ধুয়ে নেব স্নান করার পর, তাহলে হয়ে যাবে। তো ওদিকে দেখো সব রেডি করে একদম চলে এলাম রান্নাঘরে। আর এই যে ননস্টিকের কড়াইটা জানো তো আমি অনেক দিন আগেই কিন্তু কিনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। তো এদিকে এই কড়াইতেই আজকে আমি মাংস রান্না করব। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে এই কড়াইতে রান্নাটাই শেয়ার করি। দিয়ে দেখো, হ্যাঁ এদিকে কি বলো তো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নের জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিলাম, দিয়ে যে মশলাটা দিলাম, এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো। আর জানো তো ননস্টিকে রান্না করলে না খুব সব কিছু একদম চটজলদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু মশলা কষা হয়ে গেছে। তবে তলায় কিন্তু একটুও লাগিনি, এত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে। তবে কি জানো তো, এখানে 1 কেজি মাংস আছে, তো কড়াই হিসাবে একটু আর কি ছোট হয়ে গেছে কড়াইটা। তো এদিকে এই যে মেটেটা তুলে নিলাম, কারণ এই যে কষানোর সঙ্গে সঙ্গে আমি মেটেটা কিন্তু দিই না, তাহলে গলে যায়। এই যে দেখো আমার মানে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে আমি মাংসতে গরম জল দিই, তোমরা সবাই জানো। তো এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি পাশের, আর ভাত হয়ে গেছে আমার, এই যে ভাত। চলো কী কী রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো টমেটো চাটনি করেছি কাজু কিশমিশ দিয়ে, আর এদিকে করেছি ডাঁটা চচ্চড়ি, পটল দিয়ে আর কাঁঠালের বীজ আর আলু দিয়ে ওই লাল ডাঁটা চচ্চড়ি করেছি সর্ষে বাটা করে। আর এদিকে আমার বরের রাতে খাবে বলে পেঁপে আলুর তরকারি করে রেখেছি, যখন খাবে তখন না হয় গরম করে দেব। তো এই তো আজকের আমার রান্নাবান্না ছিল। তা এদিকে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবার আমি এই জলটা গরম জলটা ঢেলে দেবো। তো মাংসটা কিন্তু আমার রান্না কমপ্লিট, এই মাংস রান্না হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকের মতন। তো দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে, মাংস এবার ঢেলে নিচ্ছি। এবার চলো মাংস, এবার কি বলো তো, খাওয়ার টেবিলে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দেবো, দিয়ে গ্যাসটা মুছবো, মুছে যাব স্নান করতে। তো আমি সবসময় রান্নাবান্না হয়ে গেলে পরে কিন্তু এরকমভাবে টেবিলেই সব গুছিয়ে রেখে দিই, ক্যাবিনেটে এখন আর রাখি না, খাওয়া দাওয়া কমপ্লিট হবে তখন ক্যাবিনেটে রেখে দেবো। তো টেবিলের উপরে সমস্ত কিছু সব গুছিয়ে রেখে গ্যাস
মুছে নেব। আর এটা তো আমাদের রোজকার ডিউটি, গ্যাস রান্নার শেষে তো গ্যাস মুছতেই হয়, না মুছলে পরে তো পিঁপড়ে ধরবে, সেটাও একটা কথা। আর এটাও এইভাবে নোংরাভাবে ফেলে রাখাটাও ঠিক না, ওই জন্যেই আর কি প্রত্যেকটা দিন মুছে রাখি। তো গ্যাস মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব স্নান করতে। স্নান করে পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া করব দুপুরে। আর এদিকে এই যে দেখো বাসনগুলো কিন্তু মেজে রেখেছিলাম, তো বাসনের তোমার বাস্কেটটা উপরে তুলে দিলাম এখন। তো চলো এবার স্নান করে আসি, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। আর বৃহস্পতিবারের পুজো, অনেকটাই টাইম লাগবে। আর এখন অলরেডি 2:10-20 তো হয়েই গেছে, এখন পুজো শেষ হতে হতেও একটু টাইম লাগবে। কারণ বৃহস্পতিবারের দিনকে আমি ওই যে লক্ষ্মীর পাঁচালি পড়ি, আর পাঁচালি পড়তে গেলে পরে একটু কিন্তু টাইম লাগে। তো দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমার সিংহাসনটা, ওই কেনা ফুল, বাড়ির ফুল, আর পাশের বাড়ির এক দিদি আমাকে ফুল দেয় প্রত্যেক দিন। পুরো সিংহাসনটা দেখো একদম সুন্দরভাবে সেজে উঠেছে, খুব সুন্দর। তো চলো পুজো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে এসেছি। আর ছাদের মানে দৃশ্যটা দেখছো কতটা সুন্দর লাগছে। আমার বাড়ির চারপাশে কিন্তু পরিবেশটা এইরকমই, মানে চারিপাশে এরকম গাছগাছড়ায় একদম সবুজে ভরা, জানো তো। ছাদে আসলে পরে না একদম মন পুরো হালকা হয়ে যায়, খুব ভালো লাগে। তাই মাঝে মাঝে ছাদে চলে আসি। আর এই যে দেখো আমার বাড়ির চারিপাশের পরিবেশ, আর তার সাথে আমার ছোট্ট এই ছাদ বাগানটাও দেখো, তোমাদের দেখিয়ে দিলাম। তো জানো তো, জামা কাপড় উল্টিয়ে দিয়েছি, এদিকে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমাদের যদি কোথাও আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। তো আজকের মতন টাটা।